ঠিক এইরকম পিকগুলা আমরা কিভাবে এডিট করব, ডুয়েট পিকগুলা আমরা কিভাবে এডিট করব সেই প্রসেসটা আজকে দেখাবো। তো আমরা অনেকেই আছি এই ট্রেন্ডিং পিকগুলা কিভাবে এডিট করতে হয় সেটা জানি না। তো আমরা আজকে শুধুমাত্র CapCut অ্যাপস দিয়ে দেখিয়ে দিব কিভাবে এইরকম ট্রেন্ডিং ভিডিও পরে আমি একটু ভিডিও বানিয়ে দিব কিভাবে ভিডিও এডিট করতে হয়। আজকে শুধুমাত্র পিক দেখিয়ে দিব কিভাবে পিক এডিট করতে হয়। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে CapCut যে অ্যাপসটি রয়েছে সেই CapCut অ্যাপসটি আমাদেরকে কি করতে হবে, ওপেন করতে হবে। যাদের ফোনে নেই তারা অবশ্যই এটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর এটা কি করব, আমরা ওপেন করে নিব। এটা ওপেন করে নেওয়ার পর এই জায়গা থেকে যে নিউ প্রজেক্টটি রয়েছে সেই নিউ প্রজেক্টের উপর একটা ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে কি করব, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পিকটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেই কাঙ্ক্ষিত পিকটা কি করব, এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে নিব। তো ফার্স্ট অফ অল কি করলাম, আমি এই পিকটা নিলাম। এই পিকটা নিয়ে এই জায়গা থেকে টাইম লাইনের মধ্যে কি করলাম, পিকটা এডিট করলাম। পিকটা এডিট করার পর এই জায়গাতে এখন আমাদেরকে কি করতে হবে, নিচে যে ওভারলি রয়েছে ওভারলিতে ট্যাপ দিব, তারপর অ্যাড ওভারলিতে ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে আমরা আবারও আমাদের আগের যে ফটোটি রয়েছে, আরেকটি ফটো যেই ফটোটি আমরা এডিট করতে চাচ্ছি সেই ফটোটি এই জায়গা থেকে নিয়ে নিব। এই ফটোটি নিয়ে নেওয়ার পর এই জায়গা থেকে আমরা কি করব, এই ফটোটা একটা প্লেসমেন্টে আমরা কি করব, এটা বসাই নিব। এটা বসিয়ে নেওয়ার পরে তারপর আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা। তো তার জন্য কি করবো, এই জায়গা থেকে কাট আউট, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপর টিক চিহ্ন দিয়ে দিবা। তাহলে কি হলো, ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে এখন আমাদেরকে কি করতে হবে, ফটোটি বসাইতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমরা একটু বেঁকে যাব। বেঁকে যাওয়ার পর এই জায়গা থেকে একটু টান দিব, স্ক্রল ডাউন করবো। পরে আসার পর এই জায়গা থেকে যে মাস্ক অপশনটি রয়েছে এই জায়গা থেকে মাস্ক অপশনটিতে ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে ফার্স্ট অফ অল যে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিব। তারপর এই জায়গা থেকে আমরা কি করব, ফটোটা একটু এইরকম টান দিয়ে আমাদের মনের মতো যে যেমন রাখতে চাও সেরকম আমি এইটুকু রাখার পর এই জায়গা থেকে যে এই এরো বাটনটি রয়েছে এই এরো বাটনের উপর একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে কি হবে, শ্যাডো হয়ে যাবে। তাহলে কি হলো, আমাদের ফটোটা কি হলো, এই জায়গা থেকে সিলেক্ট হয়ে গেল। তারপর এই জায়গা থেকে আপনারা এরকম ২ টা ফটো এডিট করতে পারেন। তারপর ৩ টা ফটো এই জায়গার মধ্যে থেকে এডিট করতে পারেন। তো আমি এই জায়গা থেকে আরেকটা ফটো এই জায়গা থেকে নিয়ে নিব। তো আরেকটা ফটো এই জায়গা থেকে নিয়ে নিলাম, এড করলাম। এড করার পর ফার্স্ট অফ অল কি করতে হবে, ফটোটা এই জায়গা থেকে প্লেসমেন্ট করতে হবে সুন্দর করে। সুন্দর করে বসানো হয়ে গেলে এই জায়গা থেকে কি করতে হবে, ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে এই জায়গা থেকে আমরা একটু বেঁকে যাব। বেঁকে গিয়ে আবারও আমরা কি করব, মাস্ক সিলেক্ট করব। মাস্ক সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে ফার্স্ট অফ অল যে একটি অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর আমরা ফটোটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা কি করব, এরকমভাবে আমরা ঠিকঠাক মতো এটা প্লেসমেন্ট করে দিব। প্লেসমেন্ট করে দেওয়ার পর আমরা কি করব, ফটোটা একটু আমাদের মতো হলে এইটা বসাই নিব। বসাই নেওয়া হয়ে গেলে এখন কি করব, আমরা এই ফটোটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরে যে ডাউনলোড বাটনের মতো যে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিব। ট্যাপ দিলে কি হবে, আমাদের ফটোটি এক্সপোর্টিং হতে শুরু করবে। এক্সপোর্টিং হয়ে গেলে কি হবে, আমাদের গ্যালারিতে এটা চলে যাবে। আশা করি আপনারা এইভাবে ফটোগুলা এডিট করতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।